আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। তার আগে আমি বলবো, দেখেন আমি কিন্তু এখন ধানের জমিতে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ধান ক্ষেত, এখন কিন্তু পানি, এই দেখেন ধান ক্ষেতের ভিতরে কিন্তু পানি, এখনো পানি। তো আমি এরকম জমিতে ঘাসটা রোপণ করেছি। দেখেন এখন কিন্তু বর্ষাকাল প্রায় চলে যাচ্ছে, তো এই পিছনে যে বর্ষাকালটা গেছে, তো দেখেন ঘাসগুলা কিন্তু এখনো কিন্তু তরতাজা রয়েছে, একেবারে সবুজ রয়েছে। দেখেন এই এক একটি ঝোপায় কতগুলি করে ঘাস হয়ে আছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন, যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি সহ যে কোনো মাটিতে রোপণ করতে পারেন। তো তার আগে আমি বলবো, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন ঘাস সম্বন্ধে কি। তো আমি বলবো, যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে আগে অবশ্যই ঘাস চাষ করবেন। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। ঘাস ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই খামারে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এর কারণ হচ্ছে ঘাসে খরচটা একেবারে কম। দানাদার অথবা খেরকুটা খাওয়ানোর মাধ্যমে যদি গরু ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনার লাভ হবে না, বরঞ্চ লস হবে। আর এই ঘাস যদি আপনি একবার চাষ করতে পারেন, একবার চাষ করলে দেখা যায় আপনার কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি কিন্তু এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। দেখা যায় এই ঘাসটা আপনার রোপণ করবেন, কখন রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন, এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, যে কোনো মাটি হোক আপনি রোপণ করতে পারবেন। কিন্তু এই ঘাসটায় আপনার পাতা হয় বেশি। এই ঘাসটা আপনি কেন রোপণ করবেন? দেখেন এই ঘাসটা কিন্তু উচ্চতায় 5 থেকে 6 ফুট হয়ে থাকে, কিন্তু এই ঘাসের পাতা হয় বেশি, এই ঘাসের ঝোপগুলা বেশি হয়। তো এই ঝোপালো ঘাস যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই ঘাসটা কিন্তু আপনি রোপণ করতে পারবেন। এই ঘাসের মাধ্যমে আপনার খামারের কাঁচা ঘাসের যোগানটা আপনি শতভাগ নিশ্চিত করতে পারবেন। এই ঘাসের কোনো বিকল্প হয় না। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং হয়ে থাকে। অনেকে দেখা যায় ফেসবুক পেজে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি বিক্রি করে, অথবা আমেরিকান গুয়াতিমালা ঘাসের বিচি বিক্রি করে। ভাই আসলে এই ঘাসের কোনো বিচি হয় না। আমি এই যাবত এই পর্যন্ত এই ঘাসটা প্রায় চাষ করতেছি, প্রায় 4 বছর যাবত আমি এই ঘাসটা চাষ করতেছি, কিন্তু এই ঘাসের এখনো আমি কোনো বিচি পাই নাই। তো আমি বলবো, আপনারা যদি নতুন করে কোনো খামার করতে চান গরু অথবা ছাগলের, তো আগে ঘাস চাষ করবেন। আপনি কোন ঘাস চাষ করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমি বলবো, আপনারা যদি এখানে যে এই ঘাসটা দেখতে পাচ্ছেন তুললাম, এখানে এই ঘাসটা কিন্তু আপনার যে পাতাগুলি শুকিয়ে গেছে, এই দেখেন এখানে কিন্তু পাতা শুকিয়ে গেছে। এটা কিন্তু আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সহ ঘাস। এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু অথবা ছাগলে কিন্তু খেয়ে থাকি। এই ঘাসটা রাখলাম, এখানে দেখেন পাতা, প্রচুর পরিমাণে পাতা, মনে হয় যে একেবারে আপনার ফুলদানিতে সাজিয়ে রাখা যায়, এরকম ভাবে পাতা হয়েছে। দেখেন একটি পাতার সঙ্গে একটি পাতা মিশানো, ডান দিক থেকে পাতা গজা, বাম দিক থেকে পাতা কিন্তু গজিয়ে থাকে। এটা কিন্তু আপনার পাতাযুক্ত ঘাস, ঝোপালো ঘাস। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং হয়ে থাকে, কাটিং এর মাধ্যমে এই ঘাসটার হয়ে থাকে। তো দেখেন আমি এই পাতাটা রাখলাম এখানে, দেখেন এখানে কিন্তু আপনার এই কিছু হয়েছে, শিকড় হয়েছে, অথবা আপনার চোখ অথবা কড়ি অথবা আপনার অঙ্কুর, যেটাই বলেন না কেন, দেখেন পরিপক্ক হয়েছে। এই বিদায়ে আপনারা দেখেন এখানে কিন্তু অঙ্কুর কিন্তু অলরেডি বের হচ্ছে, দেখতে পাচ্ছেন অঙ্কুর। দেন প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এরকম ভাবে কিন্তু আপনার অঙ্কুর বের হচ্ছে। তো এই অঙ্কুরযুক্ত এই ঘাসটা যদি আপনার রোপণ করেন, দেখেন অনেকে ভাবে যে এটা কি আপনার এই কাটিংটা কি গরুতে খাবে? ভাই অবশ্যই এই কাটিংটা গরুতে খাবে। দেখবেন আমি হাতের মাধ্যমে কিন্তু এই ঘাসটা কিন্তু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভেঙে গেছে, একেবারে নরম, একেবারে নরম। আপনি জাস্ট এতটুকু, এই যে জাস্ট এতটুকু একটি কাটিং যদি আপনি রোপণ করেন, ঠিক এতটুকু একটি কাটিং থেকে কিন্তু আপনার এত বড় বড় ঝোপ হয়ে থাকে। এই যে দেখেন আমি আবারও ভেঙে দেখাচ্ছি, একেবারে ছোট ছোট টুকরো হয়ে যাবে, একেবারে নরম, একেবারে নরম। এই দেখেন এটা চিবুনি দিলে, আবার দেখবেন চিবুনি দিলে রস কিভাবে টপ টপ করে বেয়ে পড়ে। দেখেন
দেখতে পাচ্ছেন, এই দেখেন রস, প্রচুর পরিমাণের রস। এটা এভাবে চিবুনি দিলে রস, প্রচুর পরিমাণের রস পড়ে থাকে। এই দেখেন রস কিভাবে পড়ে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মিষ্টি রস। এই ঘাসটা কিন্তু গরু অথবা ছাগল খুব বেশি পছন্দ করে। এটা নরম ঘাস। তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন। ঘাস চাষ করলে যে কোনো ধরনের ঘাসের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ওয়ান, তাইওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা অথবা কাটিং এর জন্য, অথবা জার্মান অথবা অজানা ঘাস, এই দুটো হচ্ছে পানির ঘাস। যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।